মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মুখ্যমন্ত্রী 10 দিনের মধ্যে সবজি থেকে আনাজপাতির দাম নিয়ন্ত্রণে আনতে কড়া বার্তা দিয়েছেন। এর মধ্যেই শুরু হয়েছে বাজারে বাজারে আধিকারিকদের হানা দেওয়া। তবে তারপরেও কি দাম কমলো সবজি থেকে আনাজপাতির, নাকি বাড়লো? দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। মুখ্যমন্ত্রীর ঘোষণার 7 দিন পরই সবজি থেকে আনাজপাতির দাম কমার নাম নেই বহরমপুরের বাজারে। উল্টে বেশ কিছু সবজির দাম বেড়েছে বলেই দাবি ব্যবসায়ী থেকে ক্রেতাদের। দাম কিভাবে নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে প্রশ্ন উঠছে। গত প্রায় মাসখানেক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে চড়তে থাকে সবজি থেকে আনাজপাতির দাম। বাজারে গিয়ে হিমশিম অবস্থা আমজনতার। তবে মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে টাস্ক ফোর্সকে বাজার পরিদর্শন ও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমি আপনাকে বলছি উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। বাজারে টাস্ক ফোর্সের সদস্যরা গেলেও দাম কোথায় কমছে? সোমবার বহরমপুরের কান্দি বাসস্ট্যান্ড চত্বরে সবজি ব্যবসায়ীদের দাবি, কোনো সবজির দাম কমেনি, উল্টে বেড়েছে পটলের দাম। কমেনি বাজারে একইভাবে আছে, একই দাম। কিছু কিছু মালের দাম কমছে, আবার কিছু বাড়ছে। মিষ্টি কুমড়ো 30 টাকা হচ্ছে, টমেটো 60 টাকা হচ্ছে, পটল হচ্ছে 25 টাকা 30 টাকা, ভেন্ডি হচ্ছে 20 টাকা, পেঁপে 30 টাকা, ঝিঙে 30 টাকা পাইকারি দাম। এগুলা কমেনি, কোনোটাই মাল কমেনি, কোনো মালটাই কমেনি। সবজির বাজার কমেনি, একই আছে। তা তুলনামূলক সবজির যেটা দাম সেটা ঠিকই আছে, যা খরচ এর উপরে যদি কমে তো চাষির কিছু থাকবে না। পটলের দাম ছিল 10 টাকা 15 টাকা কিলো, সেটা পটলটা এখন বেড়ে এসছে 40 টাকা 30 টাকা কিলো। কমাতে হবে কী করে? যদি ফলন না বাড়ে জমি থেকে তো কমবে কী করে? জমিতে যদি না হয় তো কমবে কী করে? মুখ্যমন্ত্রী কমাতে পারবে বলুন? জমিতে যদি সবজি না হয় তো কমাতে পারবে? বাজার কমেনি, যেভাবে আছে সেভাবেই চলছে। মুখ্যমন্ত্রী আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সব থেকে বেশি জোর দিয়েছিলেন। তারপরেও আলু পেঁয়াজের দামও সেই চড়াই। আজকের বাজারে আমার ভালো আলুটা 33 থেকে 35 টাকা বেশি, আর মিডিয়াম মালদার আলুটা বেশি 28-30, আর কাঠ পিস একটু কাটা ফাটা আলুগুলো বেশি 22 টাকা থেকে 24 টাকা। পেঁয়াজ একই দাম, পেঁয়াজ 30-40 টাকা বেশি। পেঁয়াজ আমাদের কিনা 37-37 টাকা। পেঁয়াজের দাম কমেনি। মুখ্যমন্ত্রী ঘোষণার পরে আমাদের বাজার কম বলে কিছু নাই, কারণ আলুর বাজারে এখন আপ ডাউন 20-50 টাকা আপ ডাউন প্রায়ই হয়। তো সেটাই মোটামুটি এখন 50 টাকাতে বস্তায় ডাউন হয়েছে, কুইন্টাল 100 টাকা। আগেও 35 টাকা 34 টাকা বেশি, এখনো 34, 35, 36 টাকা বেশি। আদা রসুন এগুলোর দাম কমে না, রসুনের দাম আরো বাড়তি আছে। 180 টাকা কুইন্টালের দাম, 180 টাকা কেজি কিনতে হচ্ছে আমাদের, 20 টাকা 100। আজকের বাজারে তোমার যেটা চাপাডাঙ্গা বলছে আলু, সেটা তোমার 1520 টাকা দাম বলছে প্যাকেট, মানে 50 কিলো। তবে 50 কিলো আলুতে 50 কিলো থাকছে না, হ্যাঁ 49, 49.5 এরকম থাকছে। কমবে এখন সরকার যদি স্টেপ নেয়, যেখানে মাল মজুদ আছে সেখান থেকে যদি বের করতে পারে, হ্যাঁ যেসব বড় বড় মহাজনদের কাছে মাল আছে তারা যদি তাদের কাছে যদি কিছু করতে পারে তবেই কমবে। হ্যাঁ এমনি এসে এই বাজারে এসে ডাইরেক্ট আমাদেরকে ধরে নাও 30 টাকা দিলে আমরা 32 টাকা 33 টাকা বেচবো। বাজারে বাজারে টাস্ক ফোর্সের সদস্যদের দেখা গেলেও দাম নিয়ন্ত্রণে না থাকায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। কম তো কিছু বুঝতে পারছি না আমরা, এই তো দিনের পর দিন বেড়েই চলে যাচ্ছে। আমাদের তো অবস্থা খুব টাইট হয়ে গেছে, সাধারণ মানুষ, সামান্য রোজগার, তারপরে এই যে জিনিসপত্রের যা দাম, মানুষ তো সংসারের যা হাল, তাতে তো সংসার চালানো মুশকিল। মুখে ঘোষণা করলে হবে না, মার্কেটে আসতে হবে, দেখতে হবে, ঘুরতে হবে, লোক পাঠাতে হবে, ওভাবে কাজ হয় না। মুখে এক জায়গায় বসে থেকে ঘোষণা করে দিলাম যে দাম কমে যাবে, হ্যাঁ তাহলে ওগুলো হয় না। স্টোরগুলো তো যাক, গিয়ে দেখুক কীভাবে কালোবাজারি হচ্ছে। ওই কোনো রকম পদক্ষেপ নেয়। ঘরে বসে থেকে ওরকম ঠান্ডা করে বসে থেকে ওরকম ঠান্ডা ঠান্ডা কথা বলতে মজাই লাগে, কিন্তু গরিবের পেটে যে টান ধরে গেছে তার জন্য সরকারের কোনো পদক্ষেপ নেই। আদেও কি সবজি থেকে আনাজপাতির দাম নিয়ন্ত্রণে আসবে, নাকি সেই দাম আগামী দিনে আরও বাড়বে, তা নিয়ে প্রশ্ন উঠছেই। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।